গাইজ আজকে মাত্র 3টা টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে গাইজ মেয়ে পটাতে হয়। আর হ্যাঁ গাইজ, এই 3টা টিপস এন্ড ট্রিক্স শেখালে আপনারা যে কোনো অবস্থায় যে কোনো মেয়েকে গাইজ মাত্র 3 দিনের ভিতরে গাইজ পটাতে পারবেন। তো যারা যারা ভিডিও মানে সিঙ্গেল তাদের জন্য গাইজ এই ভিডিওটা। তো কি গাইজ, আপনাদের কি কোনো মেয়ে টাইম দিচ্ছে না, পাতা দিচ্ছে না, পড়াতে চাচ্ছেন কিন্তু গাইজ পড়াতে পারছেন না, কিভাবে পড়াবেন জানেন না, কিভাবে গাইজ কথা বলতে হবে বুঝতেছেন না, তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি গাইজ মেয়ে পড়াতে চান। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। গাইজ আপনারা ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার উঠে যাচ্ছেন, অথবা আপনার 20 বছর 22 বছর হয়ে যাচ্ছে গাইজ, কিন্তু গাইজ এখনো আপনারা কোনো মেয়ে পড়াতে পারছেন না। কিভাবে পড়াবেন বলেন? একটা ছেলে 4টা 5টা 10টা করে গাইজ হ্যান্ডেল করতেছে। যারা গাইজ টিপস এন্ড ট্রিক্স গুলো জানে, আপনারা কিভাবে পড়াবেন বলেন? আপনাদেরকে তো ওয়াই নাই, একজনই মনে করেন যে বাকি 8-10 জনের রিজিক নিয়ে নিতেছে। তো এখন হচ্ছে মানে আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে পড়াতে হবে, ঠিক আছে? তো আপনাদের যাদের মানে যাকে ভালো লাগে তার বান্ধবীকে গাইস আগে পঠাবেন। ডিপজল ভাই গালি পরে দিবেন, আগে শুনেন। পঠাবেন কিভাবে? তো মাঝে মধ্যে আইসক্রিম টাইসক্রিম দিবেন, ফুচকা চুরুপুটি খাওয়াবেন। খাওয়ানোর পর তার সাথে একটা আলাদা বন্ডিং তৈরি করতে হবে। বন্ডিং তৈরি করার পর গাইস তাকে বলবেন যে মানে যাকে ভালো লাগে আর কি। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্কুল থেকে বের হবেন অথবা কলেজ থেকে বের হবেন, তখন গাইস সেই বন্ডিং ওয়ালা বান্ধবীর সঙ্গে গাইস কথা বলতে বলতে যাবেন। সাথে তো আপনার কাজ থাকবে, মানে ওর বান্ধবী থাকবে, তো তার সাথে কথা বলার চেষ্টা করবেন, ফ্রেন্ড হবেন আর কি। তো স্টেপ নাম্বার 3, গাইস যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেছেন তারা গাইস ভিডিওটা এখানে স্কিপ করে গাইস চলে যান, কারণ কিছুক্ষণ পরে আপনারা আমাকে গালি দিতে পারেন, আমি গালি খাইতে চাই না। মূলত গাইস এখনকার দিনে কেউ গার্লফ্রেন্ড পটাতে পারে না। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছ? ডিপজল ভাই কিচ্ছু করার নাই, এটাই সত্যি। বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে বিয়ের আগে প্রেম করা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। যেখান থেকে আসছিলেন, যে কাজে যাচ্ছিলেন ভিডিওটা দেখার আগে, তো সেই কাজে যান, ভালো থাকেন। আর এইসব আজারা চিন্তা মাথা থেকে বাদ দেন, পড়ালেখা করেন, মন দিয়ে পড়ালেখা করেন, ভালো থাকেন।